কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি। এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। ওই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, পেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া দিয়া পায়খানা পরিষ্কার কইরা দে। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির পেটের মধ্যে চাপ দিলে যে এই পায়খানাটা বের হয় এটা কাপড় দিয়া মুচ্ছা দে। কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না। সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি, আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকে যদি আমি তার জানাজার দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তারা কবরে মাটি দিতে যাই, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু, কত মায়া, মায়া রে মায়া। কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বাঁধে, পায়ের গোড়ায় আরেকটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিটা চারজনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে।